রিফাত কলেজে উঠে গিয়েছে, কিন্তু সমস্যা যেন তার পিছু ছাড়ে না। বাড়িতে তখনও অভাব। মা এখন দোকানে দাঁড়িয়ে থাকেন না, কিন্তু বাবার শরীরটা আগের চেয়ে খারাপ। চিকিৎসার খরচ, বাজার, বইয়ের দাম সব মিলিয়ে সংসারটা যেন ধুঁকছে। বন্ধুরা যখন নতুন ফোনে গেম খেলে, রিফাত তখন রাত জেগে পুরনো ফোনে পিডিএফ বই পড়ে। ক্লাসে অনেকে খোঁটা দেয়, ওই যে গরিব স্টুডেন্ট আসছে, বই ধার দিতে বলবে আবার। রিফাত এসব শুনেও হাসে, কারণ সে জানে আজ সে আমাকেই নিচু ভাবছে, কাল হয়তো তার চাকরির দরখাস্তটা আমিই সই করব। একদিন কলেজে একটা বিজ্ঞান প্রজেক্ট প্রতিযোগিতা হয়। সবাই দামি জিনিস দিয়ে বানিয়েছে প্রজেক্ট। রিফাত বানায় কাগজ, বোর্ড আর বাঁশি তার দিয়ে। তার নাম রাখা হয়নি সেরা 3-এ, কিন্তু এক স্যার পেছনে ডেকে বলল, তুই আসলে এই ভাঙা জিনিসগুলো দিয়ে স্বপ্ন বানাতে জানিস, হারিস না। সেদিন রাতে রিফাত জানালার পাশে দাঁড়িয়ে বলে, হে আল্লাহ, শুধু একবার সুযোগ দাও, আমি প্রমাণ করে দেখাবো আমি পারি। কলেজ ফাইনাল পরীক্ষার সামনে। রিফাত নিজের হাতে পুরনো নোটগুলো রিসাইকেল করে সাজায়। বন্ধুরা বলে, ওইসব দেখে কিছু হবে না রে ভাই, কসিং না করলে A+ আসবে না। কিন্তু রিফাত জানে, মেধা যখন আছে তখন কষ্টই আমার কসিং। পরীক্ষার আগের দিন একটা দুঃসংবাদ, তার বাবা হাসপাতালে। শ্বাসকষ্ট বেড়েছে, ডাক্তার বলেছে ভর্তি করতে হবে। রিফাত বই বন্ধ করে হাসি মুখে বাবাকে দেখে আর বলে, তুমি সুস্থ হয়ে ওঠো আব্বা, আমি বাকিটা দেখব। পরীক্ষার দিন চোখে ঘুম নেই, মাথায় চাপ, কিন্তু কলম যখন হাতে নেই মনে হয় এই কাগজটাই আমার যুদ্ধের ময়দান। প্রথম দিন পরীক্ষা শেষে বাড়ি ফিরে শোনে চাচা বাড়ির টিউবওয়েল বিক্রি করে বাবার ভর্তি খরচ দিয়েছে। রিফাত কিছু বলতে পারে না, শুধু চোখ দিয়ে পানি পড়ে। কিন্তু সে জানে এখন হাল ছাড়া মানে সবাইকে ডুবানো। রিফাত মনস্থির করে, এই শেষ পরীক্ষাটা শুধু আমার না, আমাদের সবার জন্য। পরীক্ষা শেষ, চারপাশে আনন্দ, উত্তেজনা। বন্ধুরা বলছে কে কেমন করেছে, কোথায় ভর্তি হবে। রিফাত চুপচাপ। তার মাথায় শুধু বাবার হাসপাতালের বেড আর রেজাল্ট ভালো না হলে বাবার এই কষ্ট সব ব্যর্থ হয়ে যাবে। একদিন দুপুরে হঠাৎ ফোন, রিফাত ভাই রেজাল্ট হয়েছে, দেখেছেন? রিফাত তড়াক করে উঠে বসে, মায়ের মোবাইলে ঢুকে ফলাফল দেখে গোল্ডেন A+। এক মুহূর্তে চোখ ভিজে ওঠে। সে মায়ের দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলে, আমরা জিতেছি মা। সেদিন সন্ধ্যায় সে বাবার পাশে গিয়ে বলে, আব্বা, তোর ছেলে হার মানে নাই, আপনি একটু তাড়াতাড়ি সুস্থ হন, সামনে আরও লড়াই বাকি। হাসপাতালের সেই বিছানায় এক অসুস্থ মানুষ নিজের ছেলের মুখের দিকে তাকিয়ে দীর্ঘ সময় পর প্রথমবারের মতো হাসে। রিফাত তখনও জানে না এই ছোট্ট বিজয় একদিন তাকে সারা দেশের সামনে নিয়ে যাবে। রেজাল্টের আনন্দ খুব বেশি দিন স্থায়ী হয়নি, কারণ রিফাত জানে SSC পাস তো শুধু শুরু। সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নটা এখনও অনেক দূরে। ভর্তির কোচিং শুরু করল না সে, নিজেই বাসায় বই কিনে পড়ে, ভিডিও দেখে, প্রশ্ন সলভ করে। সেই গরিব ছেলেটার কোচিংয়ের টাকাও ছিল না, যা ছিল তা দিয়ে বাবার ওষুধ কেনা জরুরি ছিল। মা একদিন বলল, তোর পড়াশোনার খরচ তো আর জোগাতে পারি না বাবা। রিফাত মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, আমার পড়ার জন্য টাকা লাগবে না মা, শুধু দোয়া করো। দিনরাত খেটেও সে ক্লান্ত না। আমার ভবিষ্যৎ আমি নিজেই গড়ব, এই জেদ নিয়ে পড়ে সে।
ভর্তি পরীক্ষার দিনও সে পরনে 2 বছর পুরনো শার্ট, চোখে ঘুম নেই, মুখে আত্মবিশ্বাস। পরীক্ষার হলে ঢোকার আগে সে শুধু মাথা নিচু করে বলে, আল্লাহ, এবারও আমাকে জিততে দাও। ভর্তি পরীক্ষার দিন পার হলো। সারা দেশে হাজারো শিক্ষার্থীর ভিড়ে রিফাত ছিল নিঃশব্দ একজন। দিন পেরিয়ে ফল প্রকাশের দিন। সে নিজের নাম খুঁজছে, চোখের পানিতে ঝাপসা চোখে। হঠাৎ 53 নম্বরে লেখা রিফাত হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, মেরিটে নির্বাচিত। মা রান্নাঘরে ছিল। রিফাত চিৎকার করে বলল, মা, আমি হয়ে গেছি। মা ছুটে এলো, বলল, কি হয়েছে রে? সে চোখ মুছে বলল, আমি ইঞ্জিনিয়ার হতে যাচ্ছি মা। ওই দিন প্রথম রিফাত নিজেকে কেউ একজন মনে করল। কিন্তু কলেজে ভর্তি হতে টাকা লাগবে, ফি, ইউনিফর্ম, বই সব মিলিয়ে 9,500 টাকা। এত টাকা কোথায় পাবে? মা কিছু গহনা ছিল, সেগুলো দিয়ে কিছু জোগাড় হলো। আর রিফাত নিজে 4 দিন টিউশনি করে বাকি টাকা জোগাড় করলো। ক্লাসের প্রথম দিন। সবার নতুন জামা, নতুন ব্যাগ। রিফাতের শার্টে একপাশে ছেঁড়া সেলাই, হাতে পুরনো ব্যাগ। কিন্তু সবার চেয়ে তার চোখে ছিল বড় একটা স্বপ্ন।